অনেকেই বলে বিয়ের পর এত রং-ঢং দেখানোর কী হলো? আমি বলি বিয়ের পরই তো রং-ঢং দেখানোর সময়, তাই না? বিয়ের আগে রং-ঢং কার সাথেই বা দেখাবো? বিয়ের পরই তো রং-ঢং দেখাবো আমার শখের পুরুষের সাথে। আর আমার শখের পুরুষের কাছে যদি আমি তার শখের নারী হয়ে থাকি, তাহলে তো আমি রং-ঢং দেখাবোই, আরও বেশি বেশি রং-ঢং করব, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম, বাজার টাজার সেরে এসে তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে ভাবছি একটু মুরগি ভুনা করব, আর বেশি কিছু রান্না করব না, আর একটু ডাল রান্না করব। আর ডাল ছাড়া তো হবেই না, চলবেই না আপনাদের ভাইয়া। তো ডালটা তো রান্না করতেই হবে। ডালটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এখন আমি মুরগিটা সুন্দরভাবে কষিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে আমি মুরগিটা দিয়ে দিলাম। একটু ভুনা ভুনা রাখবো আজকে, কোনো ঝোলও দিব না, আলুও দিব না। সব সময় আলু ঝোল খেতে আসলে ভালো লাগে না, তাই ভাবলাম একটু ভুনা করি। একটু টক দইটা দিলে একটু মানে ভুনাটা খুব গ্রেভি, মানে ঝোলটা একটু গ্রেভি হয়, খেতেও খুব দারুণ লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এই তো আমি মুরগিটা দিয়ে বসিয়ে দিলাম। একটু আমি প্যাকেট মশলাও দিলাম, এটা হলো আসলে রোস্টের মশলা। আমি মুরগি রান্না করলে প্যাকেটের এই রোস্টের মশলাটা একটু দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। অন্যদিকে আমি ছোলাটা কিন্তু রান্না করে রেখেছিলাম। তো এখানে আমি বিকেলবেলা হয়ে গিয়েছে, তো আমি ইফতারটাও রেডি করে ফেললাম। এখানে আজকে আমি মানে লম্বা বেগুনটা ছিল না, গোল বেগুনটা ছিল। তো আজকে আমি ভাবলাম যে এই গোল বেগুন দিয়েই বেগুনি রান্না বানাই। আজকে এত মচমচা হয়েছে বেগুনিগুলো, আসলে এই গোল বেগুন দিয়ে ভাজলে, মানে বেগুনি ভাজলে আমার কাছে মনে হয় ভালোই লাগে, খেতেও খুব দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে আসলে, আপনারা কে কে খান আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। খেয়ে দেখবেন, আসলেই খুব ভালো লেগেছে। তো আজকে আমি মুরগি যেহেতু রান্না করেছি, একটু খিচুড়ি রান্না করি। সন্ধ্যার দিকে সবাই ইফতার খেয়ে একটু খিচুড়ি দিয়ে মুরগির মাংস খাবে। তো এই তো আমি একটু মানে খিচুড়িটা বসিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাগুলা কষিয়ে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দমে রেখে দিব। দিয়ে তারপর খিচুড়িটা আমার রান্না হয়ে যাবে। বেশি দেরি লাগে না আসলে রান্না করতে এই খিচুড়িটা। তো আজকে এই পর্যন্তই। আজকে আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর মানে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।